পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সালে তোমাদের রেজাল্ট পাবলিশ করার ডেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশন তোমরা এদের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারছো এবং তোমাদের কবে মার্কশিট দেওয়া হবে, কটার সময় তোমাদের রেজাল্টটা তোমরা অনলাইনে দেখতে পারবে, সেটা তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছো। প্রথমে তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা WBCHSC লিখে সার্চ করবে। সার্চ করলে দেখবে প্রথমেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলের ওয়েবসাইটটা আছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তোমরা এখান থেকে অপশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে কাউন্সিল ওয়েবসাইট অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে এক্সেপ্ট অপশন ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে তোমরা নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো। টোটাল নোটিফিকেশন দেখতে হলে তোমরা ভিউ অল অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ নোটিফিকেশন রিগার্ডিং রেজাল্ট পাবলিকেশন অফ এইচএস এক্সাম 2024। এখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কবে রেজাল্ট তোমাদের পাবলিশ করা হবে সেই ডেটটা তোমাদের কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। 8/5/24 তারিখে দুপুর 1টার সময় তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আর তোমরা ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পারবে 3টের সময় তোমরা রেজাল্টটা তোমরা দেখতে পারছো। ওকে, আর তোমাদের যে হার্ড কপি রেজাল্টের মার্কশিট, সার্টিফিকেট, পাস সার্টিফিকেট যেটা আছে এটা তোমরা কিন্তু পেয়ে যাবে 10/5/24 তারিখ থেকে সকাল 10টার থেকে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তোমরা কিছু সময় পর থেকে তোমরা কিন্তু রেজাল্ট বা মার্কশিটটা তোমাদের অরিজিনালটা হাতে পেয়ে যাচ্ছ। ওকে, এরপর তোমরা কোন ওয়েবসাইট থেকে তোমরা এই রেজাল্টগুলো দেখতে পারবে তার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে চলে যেতে পারো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন এই ওয়েবসাইট থেকে এখান থেকে তোমরা দেখবে রেজাল্ট অপশন আছে। তোমরা এই রেজাল্ট অপশনে তোমরা ক্লিক করবে। দেখতে পাচ্ছ 2023-এর রেজাল্টের যে নোটিফিকেশন কোন কোন ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে তার রেজাল্টের তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। 2024-এও তোমাদের একই রকম থাকবে। তোমরা এখানে ক্লিক করতে পারো। এখানে যে ওয়েবসাইটে তোমাদের ইচ্ছা সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। যেমন www.result.nikin এই ওয়েবসাইটের উপর তোমরা ক্লিক করবে। অটোমেটিকলি তোমাদের রিডাইরেক্ট হয়ে তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। তোমাদের যখন রেজাল্ট পাবলিশ হবে তখন তোমাদের কিন্তু এখান থেকে যে 10-12 যে রেজাল্টটা আছে তোমরা এই অপশনে ক্লিক করলে তোমাদের যে রোল নাম্বার আছে সেরকম রোল নাম্বার দিয়ে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারছো। তোমাদের কিন্তু রেজাল্ট যখন তোমরা ক্লিক করবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের রেজাল্ট এরকম লেখা থাকবে। তোমাদের রোল নাম্বার তোমরা এখানে ইনপুট করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দেবে। আর এখানে ক্যাপস কোড দিয়ে তোমরা সাবমিট অপশন ক্লিক করলে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পারবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে। সেখান থেকে তোমরা তোমাদের নাম দেখতে পারবে, রোল নাম্বার থাকবে, তোমাদের টোটাল নাম্বার কত পেয়েছো, গ্রেড থাকবে, তোমাদের পার্সেন্টাইল নাম্বারটা থাকবে, স্ট্যাটাস থাকবে, আর প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, প্র্যাকটিক্যাল থিওরি তোমাদের কিন্তু এখানে সেটা দেওয়া থাকবে। ওকে, তোমরা এইভাবে কিন্তু রেজাল্ট চেক করতে পারছো। আর তোমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে তোমরা রেজাল্ট চেক করতে চাও সেটাও তোমরা এখান থেকে কিন্তু করতে পারবে। আমরা একই রকম ভাবে রেজাল্ট অপশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে পেজটা ওপেন হবে সেখান থেকে তোমাদের নিচের দিকে ইন্ডিয়ার রেজাল্ট আছে এই অপশনে ক্লিক করবে। এখান থেকেও তোমাদের কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছ। একই রকম ভাবে ওয়েস্ট বেঙ্গল অপশন আছে। ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করার পর তোমরা নিচের থেকে ক্লিক করবে। দেখবে এখানে তোমাদের একটা পপ আপ আসবে, তোমাদের এটা কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের দেখো 12 রেজাল্ট আছে 2024। তোমাদের এখানে তোমাদের রোল নাম্বারটা তোমাদের ইনপুট করতে হবে, তোমাদের নাম ইনপুট করবে, তোমরা সায়েন্স না আর্টস স্ট্রিমটা তোমরা এখানে চুজ করবে। তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমরা গো অপশনে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা তোমরা কিন্তু চেক করতে পারছো। ওকে, একই রকম ভাবে তোমরা যদি অন্য ওয়েবসাইটে তোমরা দেখতে চাও তোমরা সেটাও কিন্তু তোমরা একই রকম ভাবে করতে পারবে। এখন লাইভ রেজাল্ট আছে এই অপশনে ক্লিক করে তোমরা রেজাল্ট চেক করতে পারছো। তারপর রেজাল্ট শিক্ষা আছে, তারপর তোমাদের এখানে technoindiagroup.com আছে, তোমাদের বেঙ্গলি এবিপি লাইভ আছে। এইসব ওয়েবসাইট দিয়ে তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারছো। এছাড়া ফার্স্ট রেজাল্ট আছে। এখানে যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে, একটা ওয়েবসাইট যদি ডাউন থাকে অন্য ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারছো। এখানে যেমন রেজাল্টের অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু রেজাল্টটা এখান থেকে চেক করতে হবে। এখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমাদের লিঙ্ক অপশনে গিয়ে ক্লিক করবে। যে চেক রেজাল্ট নাও এই অপশনে ক্লিক করার পর যখন তোমাদের টাইমটা যে টাইমে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে সেই টাইমে রেজাল্টটা এখান থেকে চেক করতে পারবে। ওকে, যারা রিভিউ করতে চাও তোমাদেরও কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখো নোটিফিকেশন রিগার্ডিং পিপিএস পিপিআর 2024। তোমাদের রেজাল্ট বের হওয়ার পর তোমাদের রেজাল্ট যদি তোমাদের মন মতো না হয় বা তোমাদের পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও তোমাদের যদি রেজাল্ট ঠিকঠাক না থাকে তাহলে তোমরা কিন্তু পিপিআর পিপিএস করতে পারছো। সেই ভিডিও নিয়ে তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা পিপিআর বা পিপিএস করবে, তার নিয়ম কানুন বা নোটিফিকেশনটা টোটাল তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।